2024 সালের যারা এসএসসি পরীক্ষার্থী ছিলে এবং যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছো তাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি আমি দেব সেটা তোমাদের ভর্তির রেজাল্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তোমাদের ভর্তি তোমরা কিন্তু আবেদন ইতিমধ্যেই করে ফেলেছো এবং এই আবেদনের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে সেই নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে আলোচনা করব। সাথে রয়েছে আমি চৈতি, শিক্ষা সমাচার উইথ চৈতি এই চ্যানেল থেকে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তির আবেদন করেছিলে সেই ভর্তির রেজাল্ট তোমরা কিভাবে দেখবে। 2024 সালের একাদশ শ্রেণীর প্রথম মেধা তালিকার ভর্তির ফলাফল কিন্তু 23 জুন তারিখে প্রকাশ করা হবে। মোবাইলে SMS এর মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এছাড়া ভর্তির ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা দেখতে পারবে। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করছি, তবে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে। তোমরা যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছো, এই ভিডিওটিতে তোমরা বুঝতেই পারছো আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সকল দিক নির্দেশনা সম্পর্কিত ভিডিও আপলোড করি। তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি তোমরা মনে করো, যদি ভালো লাগে, কোনো ইম্পর্ট্যান্ট টিপস যদি তোমরা এই চ্যানেল থেকে পাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং এই ভিডিওটিতে একটা লাইক করো। এবার আসি বিস্তারিত আলোচনায়। 2024 ও 25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম দফার আবেদন কিন্তু 26শে মে শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলেছে 11 জুন থেকে 11 জুন পর্যন্ত। আবেদন ফি নির্ধারিত ছিল 150 টাকা। প্রথম দফার ভর্তির রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু 23শে জুন রাত 8টায়, অর্থাৎ 23 তারিখ, জুন মাসের 23 তারিখ রাত 8টায় কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এবার রেজাল্ট তোমরা কিভাবে দেখবে? অনলাইনে দাপ্তরিক ওয়েবসাইট এবং মোবাইলে SMS এর মাধ্যমে চতুর্থ দফার মেধা তালিকার ভর্তির রেজাল্টও কিন্তু দেখা যাবে। একাদশ শ্রেণীর চতুর্থ দফার ভর্তির রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের 24 থেকে, ভালো করে খেয়াল করো, 24 তারিখ থেকে 29শে জুন, অর্থাৎ 24 জুন থেকে 29শে জুন 2024 তারিখের মধ্যে 335 টাকা ফি দিয়ে তাদের কলেজের ভর্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 23 জুন রাত 8টায় এবং তোমাদের ভর্তির যে তারিখটা দিবে সেটা হচ্ছে 24 থেকে 29শে জুনের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং তোমাদের এখানে ফি নির্ধারণ করা হয়েছে 335 টাকা। এটা কিন্তু কলেজ ভেদে, অর্থাৎ বিভিন্ন কলেজে অনুসারে কিন্তু টাকার পরিমাণ একটু বেশিও হতে পারে, কম হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে এই টাকাটা, যেই টাকাটা তারা নির্ধারণ করবে সেই টাকাটা দিয়েই কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। এখন ভর্তি প্রক্রিয়ার মধ্যে তোমাকে অনুসরণ, যে হয়তো অনলাইনের মাধ্যমে ভর্তি তোমরা হতে হবে, কারণ যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করেছো, তাহলে অনলাইনে যদি ভর্তি হতে হয় আগে ভর্তি প্রক্রিয়াটা তোমাদের খুব ভালো মতো জানতে হবে, তারপরে কিন্তু তোমরা ভর্তি কার্যক্রম শুরু করবে। যেহেতু এখন সরাসরি অনেক কিছু হয় না, অনলাইনের মাধ্যমে হয়, তাহলে অনলাইনের মাধ্যমে যদি তোমরা কোনো কিছু ভুল করে ফেলো তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ঠিক করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। তাই যারা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অভিজ্ঞ নও, তারা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবে। এছাড়াও কলেজের যেই মানুষরা এই কাজগুলোর সাথে যুক্ত, অর্থাৎ ভর্তির প্রক্রিয়ার করার সাথে যুক্ত, তাদের সাথে কথা বলবে। তাদের সাথে কথা বলে যে ইনফরমেশনগুলো সংগ্রহ করবে সেই অনুসারেই কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এবার আসি, একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফলাফল শিক্ষার্থীদের মোবাইলের SMS এর মাধ্যমে কিন্তু জানানো হবে। তাই আবেদনের সময় ব্যবহৃত মোবাইল ফোনটি সচল রাখার অনুরোধ করা হচ্ছে। মোবাইলে SMS এ একটি গোপন কোড প্রদান করা হবে, যা ভর্তি নিশ্চয়নের জন্য কিন্তু প্রয়োজন হবে। এখন যদি কেউ মোবাইল ফোন হারিয়ে ফেলে, মোবাইলের সিম বন্ধ থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সমস্যায় পড়বে। তাই তোমরা যেই মোবাইলের নাম্বারটা তোমরা আবেদন করার সময় প্রোভাইড করেছো সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের সচল রাখতে হবে এবং সবসময় মোবাইলটা খোলা রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলে যে SMS এর গোপন কোড প্রদান করবে সেই কোড দ্বারা কিন্তু তোমাদের ভর্তি নিশ্চয়নের প্রয়োজন হবে। এছাড়া ফলাফল প্রকাশের পর অনলাইন ভর্তি ওয়েবসাইট থেকেও প্রথম ধাপের ভর্তি ফলাফল কিন্তু দেখা যাবে। এখন কোন ওয়েবসাইট থেকে তোমরা এই ভর্তির ফলাফল দেখতে পারবে সেই ওয়েবসাইটটা দেখো, এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু তোমরা ভর্তির ফলাফলটা কিন্তু জানতে পারবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের আজকের ভিডিওতে তোমরা জানতে পেরেছো, অনেক ইনফরমেশান পেয়েছো। তো এই ধরনের ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বিষয়ক সকল তথ্য তোমরা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি তাই একটা লাইক করারও অনুরোধ রইল। এছাড়াও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।